আসসালামাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের মার্কেটে আজকে সকাল শুরু 10টা থেকেই বেশ ভালো পরিমাণে ভলিউম পাচ্ছে এবং সেই সাথে মার্কেট কিন্তু 277টি কোম্পানি আপ এবং 49টি কোম্পানি ডাউন অবস্থায় আছে। অর্থাৎ আজকে বেশিরভাগ কোম্পানি তাদের দর বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। 1 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মার্কেটে 269 কোটি টাকা লেনদেন হয়েছে, যা লেনদেন এবং ভলিউমের দিক থেকে আমার কাছে মনে হয় সর্বোচ্চ। যেখানে আমাদের বিগত দিনগুলো 300 কোটি 350 কোটি লেনদেন হতো, এখন আমাদের প্রথম ঘন্টার মধ্যে সেই পরিমাণ লেনদেন হচ্ছে। তো সেটা বড় কথা নয়, আমি আপনাদেরকে গতানুগতিকভাবে বলে আসছিলাম যে ব্যাংক সেক্টর মানে এই না যে আমি এখন আপনাদেরকে বলতেছি। যারা আমার চ্যানেলের পুরাতন ভিউয়ার্স তারা অবশ্যই জানেন যে আমি আপনাদের কবে থেকে বলে আসতেছি যে ব্যাংক সেক্টরের মধ্যে আপনি আসেন। ব্যাংক সেক্টরে আসার পিছনে মূল কারণটা ছিল আপনার ব্যাংকের যে বিভিন্ন ব্যাংকের, ব্র্যাক ব্যাংক বলেন, সিটি ব্যাংক বলেন, আমি সিটি ব্যাংককে সবসময় ধরে নিতাম যে ব্র্যাক ব্যাংকের অর্ধেক, অর্থাৎ একটা ব্র্যাক ব্যাংকের টাকা দিয়ে 2টা সিটি ব্যাংক কেনা যায়। বাট সিটি ব্যাংক এমন পর্যায়ে চলে গেছে এখন ব্র্যাক ব্যাংকটা আন্ডার ভ্যালুড অবস্থায়, অর্থাৎ একটা ব্র্যাক ব্যাংকের বদলে 3টা সিটি ব্যাংক পাওয়া যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন বিগত দিন 3-4 দিন সিটি ব্যাংকের প্রাইস কীভাবে বৃদ্ধি পাচ্ছে। সো এটা বড় বিষয় নয় যে কখন মার্কেট বৃদ্ধি পাবে সেটা আমিও জানি না, আপনারাও জানেন না। তো আমি আপনাদেরকে বলছিলাম যে ওই যখন থেকে আমাদের মার্কেটে ক্রাইসিস চলতেছিল, আরও 4-5 মাস আগে, 6 মাস আগে, 1 বছর আগেও বলছিলাম যে মার্কেটে টিকে থাকতে হলে ব্যাংকের দরকার, কারণ তারা যে পরিমাণে ডিভিডেন্ড দেয়, দেখা গেল যদি আপনার 23 টাকার সিটি ব্যাংকটা কমে যদি 20 টাকায় চলে আসে, তার ডিভিডেন্ড দিয়ে আপনার আবার কিন্তু কস্টটা দিন শেষে 20 টাকার কাছাকাছি চলে আসবে স্টক ডিভিডেন্ড দিয়ে। তাছাড়া ক্যাশ ডিভিডেন্ডটা সেটা হচ্ছে আপনার বোনাস, ঠিক না? সো এটাই বলছিলাম। তো আমাদের মার্কেটের সমস্যা হচ্ছিল যে এতদিন যাবৎ মার্কেটের নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 35 টাকা, কিন্তু স্টকের দাম আসলো 18 টাকা। কেন মার্কেটে সেই পরিমাণ মানি ছিল না। সো মানি না থাকার জন্য দেখা গেছে যে 35 টাকা শেয়ার 18 টাকা করে বিক্রি হচ্ছে, তার আর্নিংটা হচ্ছে 7.5 টাকা। সো বিক্রি হচ্ছে 18 টাকা, মাত্র 10 টাকা বেশি দিলেই আপনি একটা ব্যাংকের শেয়ার পাচ্ছেন। সো এইরকম অবস্থা ছিল। তো মার্কেটের টেকনিক্যাল চার্ট অনুযায়ী ঠিক আছে, এই মুহূর্তে মেসিভ পরিমাণ চলে গেছে, বাট যদি নেট অ্যাসেট ভ্যালু রিয়েল ভ্যালু এখনও কাছাকাছি যায় নাই, অনেক দূরে আছে, এখনও 35-36-30 টাকা পর্যন্ত যাওয়া বাকি আছে। জাস্ট একটা উদাহরণ দিলাম আমি আপনাদেরকে, কিন্তু এখন বলতেছি না যে স্টকটা বাই দেওয়ার জন্য, ঠিক আছে? আমার কমেন্ট বক্সে 2-1 জন বলতেছে যে স্টক ধরিয়ে দেওয়ার জন্য দালালি করতেছে, বাট বিষয়টা এরকম না। যদি দালালি করতো কেউ এইগুলা স্টকে, তাহলে তার লাইফ এমনি সেটেল হয়ে যেত। আমার মতো 1000 ভিউয়ার্সের চ্যানেল দিয়ে কী দালালি করবো বলেন? সো আমার চ্যানেলটা খুবই ছোটো, সো ওই হিসাবে আমি আপনাদেরকে কিছু করতে পারবো না, ঠিক আছে? তাছাড়া একজন বলছিল যে বাই আইএফআইসি ব্যাংক নিয়ে বলার জন্য। তো এইগুলো ব্যাংক নিয়ে আমি সাধারণত বলতে অনিচ্ছা প্রকাশ করি, কারণ আমার একটা রুলস আছে, সেটা হচ্ছে যে কোম্পানির ফান্ডামেন্টালটা আমার কাছে বেশ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? যে কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং না, সেই কোম্পানি আমি দেখতেও চাই না, ঠিক আছে? সো এগুলো কোম্পানির তার সালমান এফ রহমান বিভিন্ন ইস্যু আছে, সো ওই ইস্যুটাতে যতটুকু দূরে থাকতে পারবেন ততটাই আপনি সেফ থাকতে পারবেন, ঠিক আছে? আর এদের শেয়ার সংখ্যা প্রচুর পরিমাণে শেয়ার সংখ্যা আছে পাবলিকলি। সো একটা স্টক মুভ দিতে হলে তার ফ্রি ফ্লোট শেয়ারের পরিমাণটা কম হওয়া উচিত। তো ওই দিক থেকে আইএফআইসি বা এবি ব্যাংক তাও মোটামুটি একটা পর্যায়ে আছে আমার কাছে মনে হয়। তারপরেও এটা যথেষ্ট নেগেটিভ, ঠিক আছে?
এগুলো বাদ দিয়ে আপনারা দেখতে পারেন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক বা ঢাকা ব্যাংক, যেগুলো ডিভিডেন্ড দিচ্ছে বিগত বছরে, যাদের মধ্যে ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম নাই, যেগুলো তাদেরকে আপনারা দেখতে পারেন। ডাচ বাংলা ব্যাংক দেখতে পারেন, তারপরে ইসলামী ব্যাংক অনেকটা রিকভারি করতেছে, তারপরে আপনার প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক আমি সেরকম বলবো না, তবে প্রাইম ব্যাংকের বিষয়টা হচ্ছে যে প্রাইম ব্যাংক তার ফাইন্যান্সিয়াল ডাটাটা খুব সুন্দর ছিল, তার নেট অ্যাসেটগুলো প্রায় 34 টাকার কাছাকাছি। সো প্রাইম ব্যাংক অসাধারণ একটা স্টক, আমি মূলেই পিক করছি, ঠিক আছে। সো আপনাদেরকে এখন বলতেছি না যে বাই করার জন্য, বাট আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই ছোটো চ্যানেলের সাফল্য বিষয়গুলো দেখাচ্ছি। তো এইগুলাই, এখন মার্কেটে কি হবে আসলে কেউ বলতে পারবে না, যে মার্কেটের কোন দিকে যাবে, কোন সেক্টরটা মুভ করবে, এটা আসলে কেউ বলতে পারবে না। আজকে যেমন ব্যাংক সেক্টরটা ম্যাসিভ একটা ইয়ে করছে, হয়তো বা 2-1 দিন পরে হয়তো বা আপনার ফাইন্যান্সিয়াল কিংবা ইন্স্যুরেন্স কিংবা আইটি সেক্টরেও একটা ফ্লো আসতে পারে। সো ইন্স্যুরেন্স সেক্টরে আমি আপনাদেরকে বলছিলাম একটু চোখ রাখতে পারেন। সো বিকজ এটা আস্তে আস্তে আগাবে, একবারে যে আগাবে তা না, আস্তে আস্তে আগাবে, বাট এই জায়গা থেকে লসের সম্ভাবনা কম আছে, কারণ এখনও প্রাইসটা ওই রকম ফ্লোর থেকে বা বটম থেকে ওই রকম প্রাইসটা এখনও বাড়ে নাই। তো এরকম আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্যটা কমেন্ট করবেন। আর আমার ওই রকম ব্যাড কোনো ইন্টেনশন নাই যে আপনাদেরকে দড়িয়ে দেওয়ার বা আপনাদেরকে লোকসান করার, কারণ আপনারা অল্প কিছু মানুষ, আপনাদেরকে লস করি আমার কী লাভ বলেন, ঠিক না? আর আমার শেয়ার আপনাদের কাছে বিক্রি করার বা কী দরকার, মার্কেটে তো এখন ভালো প্রাইজই আছে, ঠিক না? তখন আপনাদেরকে পরিচিত করব যখন আমার কাছে বায়ার থাকবে না, তখন একজন বায়ার খুঁজে আমি বিক্রি করার চেষ্টা করব, বাট ওই রকম কিছু না, তো এখন তো অনেক বায়ার আছে। সো আপনাদেরকে আমি পরিচিত করতেছি না, আপনারা নিজেদের বুদ্ধি বিবেচনায় মার্কেট ঝুঁকিপূর্ণ মার্কেটে বিনিয়োগ করবেন, কারণ আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যে পর্যায়ে আছে মার্কেটে যতটুকু লস হওয়ার সম্ভাবনা আছে তার চেয়ে বেশি গেইন হওয়ার সম্ভাবনা আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।